মোচার ঘন্টটা দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসছে, কি লোভনীয় হয়েছে, একদম কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে মোচার ঘন্ট রেসিপিটা। মোচাটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নেব। মোচাটাকে সিদ্ধ হয়ে থাক, তা করতে কিন্তু আমি এখানে আদা রসুনটা চটপট করে সিলে বেটে নিই। বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পর ওর মধ্যেই আমি মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কড়াই থেকে নামিয়ে নেব। তারপর তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে আর একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, একদম গা থেকে তেল ছাড়ছে। তারপর মোচা আর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু চিনি দিয়ে জল দিয়ে ফুটে উঠেছিল। নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু দারুণ হয়েছিল। এক থাল গরম ভাত যেন এটা দিয়েই পেয়ে যায়। মোচার ঘন্ট বা মোচার তরকারি দারুণ টেস্টি।